এতটা এফোর্ট যদি আমি আমার লাইফে দিতাম না, তাহলে লাইফে অবশ্যই ভালো কিছু একটা করতে পারতাম। হ্যাঁ, কেন এই কথা বলছি? তো আজকে আমি বানিয়েছিলাম সাতপুরি পিঠে। হ্যাঁ, খেতে অবশ্যই ভালো হয়েছিল, বানাতে অনেক মজা হয়েছিল। তাহলে কেন এই কথাটা বলছি, চলো সেটাই শেয়ার করা যাক। এইবার বাড়ি থেকে আসার সময় মা দুটো নারকেল দিয়েছিল, বলছিল নিয়ে যা, কিছু একটা বানিয়ে খাবে। তো এতদিন না কিছুই বানানো হয়নি, তো আজকে ভাবলাম যে সাতপুরি বানাবো। বাস আমার কাছে কিছুই ছিল না নারকেলটা ফাটানোর জন্য। হামানদিস্তা ডান্ডা দিয়ে আমি অনেক কষ্টে নারকেলটাকে ভাঙা করিয়েছিলাম। তারপর যেটা হলো, আমি নারকেল কোড়াতে গিয়ে দেখি আমার কুড়নিটা নষ্ট। হে ভগবান, আমি এখন কোড়াবো কি করে? তো অনেক চেষ্টা করে, অনেক বুদ্ধি খাটিয়েও আমি কিছু করতে পারিনি। তো পাশের বাড়িতে গেলাম বৌদির কাছে, তাদের থেকে যদি কোনো জোগাড় করতে পারি। ফার্স্ট তো ভাবিকে আমার বোঝাতে বোঝাতেই কেটে গেল, অনেক গুগল সার্চ করে ফটো দেখিয়ে তারপর বুঝলাম যে না, কুড়নি এদের কাছে হয় না। তো ভাবি আমাকে স্ক্রু ড্রাইভারের মতো একটা জিনিস দিল, এইটাকে নারকেলের মাথায় মেরে মেরে সেটাকে বের করে এর মধ্যে কুড়ানোর জন্য। তো এটা দিয়ে কোনোভাবে সম্ভব নয়। তারপর আমি আসলাম অনলাইনে, জেপ্টো, ইনস্টামার্ট, ফ্লিপকার্ট সবকিছু দিয়ে দেখলাম যে কোথাও ছিল না, সব জায়গায় আউট অফ স্টক। তারপর আর কি, মার্কেটে চলে এলাম, ভাবলাম যে মার্কেটে তো অবশ্যই পাওয়া যাবে। তো মার্কেটে এসে তো আরেক কাণ্ড, অনেকগুলো দোকান খুঁজেছি, প্রায় 5-6টা দোকান, সব জায়গায় খুঁজেও না কোথাও পাইনি। বাট এই দোকানটাতে কিন্তু আমি পেয়েছিলাম। কিন্তু কিন্তু আমি তো ভুলেই গিয়েছিলাম আমি স্মার্ট সিটিতে আছি। একটা কুড়নি আনতে এসে আমাকে দেখালো কোকোনাট স্ক্র্যাপার। জিনিসটা কিন্তু অসাধারণ সুন্দর ছিল, ভ্যাকিউম কোকোনাট স্ক্র্যাপার। তো জিনিসটা তুমি অটোমেটিকলি কোনোভাবে খুব একটা প্রেসার না দিয়েও কিন্তু জিনিসটা হয়ে যেত। তো যাই হোক, এটার দামটা কিন্তু অনেকটাই হাই ছিল, 450 টাকা। তো আমি জিনিসটা সুন্দর হলেও এত টাকা দিয়ে জিনিসটা কিনবো, এটা ঠিক হজম হয়নি। তো এক গ্লাস হতাশা নিয়ে চলে এলাম বাড়ি। তো বাড়িতে আসার পরে আমি আমার মরিচে পড়া দিমাগটাকে একটু কাজে লাগালাম। বাস আর কি, আমি এখানে একটা ছুরি, একটা হামানদিস্তার ডান্ডা নিয়ে নারকেলগুলোকে ভেঙে ফেললাম। তারপরে কাদ্দুকাস নিয়ে নারকেলগুলোকে ছোট ছোট করতে শুরু করলাম। তো এই রকমটা করতে গিয়ে অনেকটা সময় লাগছিল আর হাতে লাগছিল, মানে হাতটা একটু ব্যথা করছিল। তো যাই হোক, ভাবলাম যে এটাও ফেল হয়ে গেল। তারপর আরো একটা আইডিয়া এলো, আমি না মিক্সার মেশিন দিয়ে ছোট ছোট করে গ্রাইন্ড করে নিলাম। দেখো, খুব একদম পেস্ট হয়ে যায়নি, এটা কিন্তু খুব সুন্দর মিহি হয়ে গেছিল। হাল ছেড়ো না বন্ধু, কষ্ট করলে কেষ্ট পাবে, কথাটা কিন্তু আজকে সত্যি সত্যি ফলে গেল। তো এত কষ্টের পরে সব কিছু কিন্তু ইজি হয়ে গেল। তারপর আমি মেন প্রসেস শুরু করলাম, নারকেলটাকে ভালো করে চিনি আর একটু এলাচ দিয়ে মিশিয়ে ভালো করে এটাকে আমি পাক করে নিলাম। তারপর ময়দাটাকে মেখে যেরকম করা হয়, লেচি কেটে সুন্দর করে বেলে নিলাম, মানে যেরকম আমরা লুচি বানাই আর আমরা যেরকম পিঠে বানাই না, পুর পিঠে বলে আমাদের বাড়িতে, পুর পিঠে বানাই, সেরকম করে ছোট ছোট লেচি